আসসালামু আলাইকুম, আমি ফয়সাল শাহী বলছি। সবাইকে আবারও স্বাগতম জানাই ভিডি টেক জোনের ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়াল সিরিজের এই দ্বিতীয় পর্বে। তো গত পর্বে আমরা ওয়ার্ডপ্রেস কি বা ব্লগ সাইট কি এই সম্পর্কে জেনেছিলাম। তো এই পর্বে আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি কিভাবে লোকাল কম্পিউটারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়, অর্থাৎ অফলাইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায় তা আমরা দেখব। তো যখন আমরা অফলাইনে ওয়ার্ডপ্রেসের কাজগুলো জেনে যাব, তখন আমরা আমাদের সাইটটি অনলাইনে অর্থাৎ সার্ভারে ট্রান্সফার করব। তো অফলাইনে আপনার সাইট ইনস্টল করার জন্য আপনার ওয়ার্ডপ্রেসের যে লেটেস্ট ভার্সনটি দরকার, এটি ডাউনলোড করে নিতে হবে। তো এটি আপনি ডাউনলোড করতে পারবেন wordpress.org/download এই ঠিকানায়। তো এই ডাউনলোড অ্যাড্রেসে চলে আসলে আপনি এই ডাউনলোড বারটি দেখতে পারবেন। এই বারে আপনি ক্লিক করলে আপনার লেটেস্ট ভার্সনটি ডাউনলোড হবে। তো আমার এখানে লেটেস্ট ভার্সনটি হচ্ছে 3.9.1। আপনার ভিন্ন হতে পারে, ঘাবড়ানোর কিছু না, ডাউনলোড করে নেবেন। এটি একটি জিপ ফাইল আর এটির ফাইল সাইজ মাত্র 6 MB। তো এরপরে ওয়ার্ডপ্রেস আমাদের পিসিতে রান করার জন্য আমাদের MySQL PHP অ্যাপাচি লাগবে। তো MySQL PHP অ্যাপাচি আলাদা আলাদা ইনস্টল করা খুবই ঝামেলা। তো আমরা এই তিনটা প্যাকেজ হিসাবে পাওয়া যায়। জ্যাম্প প্যাকেজটি, এটি আপনি ডাউনলোড করবেন এবং ইনস্টল করলে এই তিনটি প্যাকেজ জ্যাম্পের ভিতরেই আপনি পেয়ে যাবেন। তো জ্যাম্প ডাউনলোড করার জন্য আপনি গুগলে লিখবেন জ্যাম্প ডাউনলোড, তাহলে এই পেজটি আপনি পেয়ে যাবেন। এটি হচ্ছে apache-friends.org/download.html এই ঠিকানা। তো এইখান থেকে আপনি আপনার প্ল্যাটফর্ম অনুযায়ী উইন্ডোজ, লিনাক্স, ম্যাক অনুযায়ী ডাউনলোড করতে পারেন। আমি উইন্ডোজ অনুযায়ী ডাউনলোড করছি। এখানে PHP 5.5 যে লেটেস্ট ভার্সনটি রয়েছে PHP, সেটি আপনি ডাউনলোড করবেন। তো যেহেতু আমার ডাউনলোড করা রয়েছে, আমার ডাউনলোড করতে হচ্ছে না। তো ডাউনলোড হয়ে গেলে আপনি ওয়ার্ডপ্রেস এবং জ্যাম্প দুটি ডাউনলোড করা হয়ে গেলে আপনি জ্যাম্প প্যাকেজটির উপর রাইট ক্লিক করবেন এবং রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর এই কথাটি ক্লিক করবেন। তো আমি এখানে করতে পারছি না রান, কারণ আমার অলরেডি পিসিতে জ্যাম্প ইনস্টল করা রয়েছে। তো আমি তবু আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনি জ্যাম্প ইনস্টল করতে পারেন। জ্যাম্প ইনস্টল রান অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর বাটনে ক্লিক করলে আপনি এমন একটি পেজ দেখতে পারবেন। তারপর এই নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর আবারও নেক্সট, ডিফল্ট যা আছে তাই সি জ্যাম্প এই লোকেশনে ইনস্টল হবে। তারপর আবারও নেক্সট, কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, খুবই ইজি এটি ইনস্টল করা। তারপর নেক্সট দিলে এই যে রানিং প্রসেসটা দেখাবে যে কতটুকু ইনস্টল হচ্ছে, কতক্ষণ সময় লাগতে পারে। তারপর ফিনিশ বাটনে ক্লিক করলেই ইনস্টল সম্পন্ন হয়ে যাবে। তো এটি ইনস্টল করা আসলে খুবই সোজা, আপনি দেখে নিলেন। তো ইনস্টল করলে আপনি খেয়াল করবেন আপনার ডেস্কটপে একটি জ্যাম্প কন্ট্রোল প্যানেল এই নামে একটি শর্টকাট তৈরি হবে। তো এই শর্টকাটটি আপনি দেখতে না পেলে আপনার মাই কম্পিউটারে যাবেন, সিতে যাবেন এবং জ্যাম্পে গিয়ে আপনি এই জ্যাম্প কন্ট্রোল এটি ওপেন করবেন এবং এখান থেকে আপনি অ্যাপাচি এবং MySQL স্টার্ট করে দিবেন। তো স্টার্ট হওয়া মাত্রই আপনি এটি মিনিমাইজ করে রাখবেন এবং htdoc ফোল্ডারে আসবেন এবং জ্যাম্পের htdoc ফোল্ডারে, এবং এখানে আপনি ওয়ার্ডপ্রেস নামে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন এবং এই ফোল্ডারের ভিতরে গিয়ে আপনি ওপেন রাখবেন এবং আমরা যে ওয়ার্ডপ্রেস ফাইলটি ডাউনলোড করেছিলাম, ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইলটি, সেটিকে আমরা এই ফোল্ডারে আনজিপ করব। তো আনজিপ হচ্ছে এটি। আমরা এবার ব্রাউজারে যাই। আমার ব্রাউজারে লিখছি লোকাল হোস্ট। তো লোকাল হোস্ট কথাটি লিখলে ব্রাউজারে আমরা এমন একটি পেজ দেখতে পারবো নতুন জ্যাম্প ইনস্টল করলে। তো আমরা ইংলিশে ক্লিক করলাম। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, আমাদের লোকাল কম্পিউটার আমাদের একটি ডাটাবেস থাকতে হবে যেখানে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো স্টোর হবে। তো আমরা এই বাম পাশে টুলসের আন্ডারে php-myadmin এই কথাটিতে ক্লিক করলাম। আপনি সরাসরি লোকাল হোস্ট /php-myadmin এই ঠিকানায় চলে যেতে পারেন। তো আমরা একটি ডাটাবেস ক্রিয়েট করছি ওয়ার্ডপ্রেস নামে। এখানে ডাটাবেস ফিল্ডে আপনি এটি লিখে ক্রিয়েটে ক্লিক করবেন। আমাদের আনজিপ করা হয়ে গিয়েছে। তো একটি ডাটাবেস ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এখন লোকাল হোস্ট /wordpress এই ঠিকানা যাব। তো আমরা এই ঠিকানায় গেলে ক্রিয়েট
এই কনফিগারেশন ফাইল এই কথাটি দেখতে পাবো। তো আমরা লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস এই ঠিকানায় গেলাম কেন আসলে? তো আমরা যখন ব্রাউজারে লোকাল হোস্ট কথাটি লিখি আমরা লোকাল কম্পিউটারে সার্ভারটা রান করছি, আর সার্ভারটা রান করলে আমরা লোকাল হোস্ট কথাটি লেখার মানে আমরা এই ফোল্ডারটা অ্যাক্সেস করছি, এই জ্যাম ফোল্ডারের আন্ডারে যে htdoc ফোল্ডারটি অ্যাক্সেস করছি। তো আমরা যেতে চাই যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারে, তো তাহলে লিখতে হবে যে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস। এই কথাটি লিখলে আমরা ওয়ার্ডপ্রেস যে ফোল্ডারটি অ্যাক্সেস করব এবং আমরা ওয়ার্ডপ্রেস ব্লগটি রান করতে পারবো। তো আমরা ওয়ার্ডপ্রেস লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস এর ঠিকানায় গেলাম এবং ক্রিয়েট এ কনফিগারেশন ফাইলে ক্লিক করলাম এবং লেটস গো। তো আমরা ডাটাবেসের নাম দিয়েছিলাম ওয়ার্ডপ্রেস, ইউজার নেম হবে রুট, পাসওয়ার্ড থাকবে না। তো ইউজার নেম পাসওয়ার্ড এগুলো যখন অনলাইনে সাইট আপ করব তখন একটু ভিন্নতা রয়েছে অনলাইনে আর লোকাল হোস্টের মধ্যে, এই বিষয়টা আমি তখন আবার বলবো। তো আমরা সাবমিটে ক্লিক করছি, রান দ্য ইনস্টল। তাহলে আমরা সাইটের কিছু ইনফরমেশন চাবে, আমরা এখানে দেব বিডি টেক জোন ব্লগ, এটি হচ্ছে সাইট টাইটেল, সাইটের শিরোনাম, এবং সাইটের অ্যাডমিনের ইউজার নেম হবে অ্যাডমিন এবং পাসওয়ার্ড হবে 123 এবং ইমেল অ্যাড্রেস হবে ইমেল অ্যাড্রেস, আপনার কাঙ্ক্ষিত ইমেল অ্যাড্রেস দিবেন এবং প্রাইভেসি থেকে সার্চ ইঞ্জিন ডিসেবল করে রাখবেন কারণ লোকাল হোস্টের সাইট, আর এনাবল থাকলেও সার্চ ইঞ্জিন লোকাল হোস্টের সাইট নেবে না। তো ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এমন একটি সাকসেস কথাটি দেখতে পাবেন। তাহলে আপনি লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করলে আমরা যদি আমরা আরেকটি ট্যাব ওপেন করি এবং লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস এই ঠিকানা যাই, তাহলে আমরা আমাদের সাইটটি আসলে দেখতে পাবো যে এটি হচ্ছে আমাদের সাইটের ফ্রন্ট এন্ড যে হোম পেজ। এখানে একটি পোস্ট রয়েছে, একটি কমেন্ট, একটি পোস্টের সারাংশ এখানে কপি করা হয়েছে, সাথে সাইড বার, বাম পাশে নিচে ফুটার এবং উপরে যে হেডার রয়েছে তাতে রয়েছে। এখন আমরা যদি পোস্টটি দেখি, এই পোস্টে মন্তব্য করার ফিচার এবং একটি ডিফল্ট মন্তব্য রয়েছে, কি এই পোস্টটি করেছে তাও লেখা রয়েছে। তো আমরা সাইটে লগ ইন করবো। লগ ইন করার জন্য আপনি লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস স্ল্যাশ ডাব্লিউপি ড্যাশ লগ ইন ডট পিএইচপি ঠিকানা যাবেন এবং অ্যাডমিন, আমরা ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড 123 এবং আমরা লগ ইন করব। তো লগ ইন করলে আপনারা এমন একটি হোম পেজ দেখতে পারবেন, অ্যাডমিন প্যানেলের হোম পেজ। তো আমরা এখানে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, তো এই কথাটি আমাদের দরকার নেই, আমরা ওয়ার্ডপ্রেসে স্বাগতম জানাচ্ছে এই কথাটি দ্বারা। তো এটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে অ্যাডমিন প্যানেল, এটি হচ্ছে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস স্ল্যাশ ডাব্লিউপি ড্যাশ লগ ইন ডাব্লিউপি অ্যাডমিন এই ঠিকানা। তো এইখান থেকে আপনি আপনার সাইটটি ম্যানেজ করবেন, এই সাইটের যত পোস্ট রয়েছে, যত কিছু রয়েছে সাইড বারটায়, সব কিছু আপনি এই অপশানগুলো দ্বারা ম্যানেজ করবেন। তো এখানে যে ড্যাশবোর্ড, পোস্ট, মিডিয়া পেজ, কমেন্ট, অ্যাপারেন্স, প্লাগইন, ইউজার টুলস, সেটিং সব কিছু আমরা আলাদা আলাদাভাবে সব কিছু কাজ দেখব এক একটি ভিডিওতে। তো আমরা শিখে গেলাম কীভাবে লোকাল হোস্টে আমাদের সাইট ইনস্টল করা যায়। আমরা পরবর্তী পর্বে ড্যাশবোর্ড এবং ড্যাশবোর্ডের আন্ডারে যে হোম আপডেট এই সম্পর্কে জানবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। আমরা ইতিমধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটি তৈরি করে ফেলেছি এবং এটি কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই আমাদের পিসিতে রান করা সম্ভব হচ্ছে। আমরা যেহেতু আমাদের জ্যাম প্যাকেজটি রান করা অবস্থায় রয়েছি লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস। তো সবাইকে ধন্যবাদ।